গুড মর্নিং বন্ধুরা, তিতাস্মিতা এবং সোমদত্তা ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তিতাস্মিতা। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে। আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম। তোমরা তো সবাই জানো আমি জয়রামবাটিতে থাকি। আজকে হচ্ছে আমাদের কাছে একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা হচ্ছে আজকে মা সারদা দেবীর 100 বছরের জন্মদিন পূর্তি উৎসব। তারপরেও ছিল অক্ষয় তৃতীয়ার একটা স্পেশাল দিন। আর যাই হোক, তারপরে আজকে বাড়িতে এসেছিল গেস্ট, মাসি মেসো এসেছিলো। ওই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। সকাল থেকে যে ডেলি রুটিনে যে কাজগুলো আমার থাকে সেগুলো একটু চট জলদি তাই আমি করে নিয়ে আর বেরিয়ে পড়েছিলাম অনুষ্ঠান দেখবো বলে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি যদি তোমাদের কাছে বর্ণনা করতে যাই সারদা মন্দির নিয়ে, আমার কাছে কোনো ভাষা নেই। কারণ আমি বর্ণনা করলেই সেই বর্ণনা তোমরা ফিল করতে পারবে না। যতক্ষণ না মন্দিরে আসবে এবং সেই স্থানে এসে ওই জায়গার ওই পরিবেশটা অনুভব করতে পারবে, ততক্ষণ এর যে মাধুর্য সেটা আমি তোমাদের ভাষায় বর্ণনা করে কোনো দিন বোঝাতে পারবো না। তাও আমি কিছুটা ঝলক তোমাদের দেখাচ্ছি আজকের দিনটা কেমনভাবে মাতৃমন্দিরে মহারাজরা উদযাপন করলো, কী কী হলো সেগুলো আমি একটু তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনুষ্ঠানের শুরুটা হয়েছিল প্রভাত ফেরি দিয়ে। সকাল 8টায় 100টা ঢাক, যেহেতু 100 বছর পূর্তি উৎসব, 100টা ঢাক, 100টা বাইক এবং জয়রামবাটির যে স্থানীয় স্কুলগুলো সেই স্কুলের স্টুডেন্টরা সবাই ওই প্রভাত ফেরিতে বেরিয়েছিল। আর তার সাথে তোমার বাচ্চা বাচ্চা মেয়েরা মা সারদা সেজেছিল, কেউ মা কালী সেজেছিল। তোমরা দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। বড় তো ওকে যেতেই হবে। হ্যাঁ চলে গেল তো। না না আমিও থাকিনি, থাকলেও আমার মেয়েটা হতো না। মেয়ে লম্বা যে করতে পারতো। খেলতে পারছেন না কিসে বয়সে কি পড়া ইংলিশ পালকিটাকে সাইজেন দুটো মাসে গায়ে কাঁদে তবু 9 মাসই শান্তি একটু বলে।
মাছি ঠাম্মির হাত ধরে সেও হেঁটে চলেছে বড় বড় দাদাদের সাথে। আর এটা হচ্ছে মাতৃ মন্দিরের ঢোকার মুখের যে গেটটা, মেন এন্ট্রান্সটা, সেটা হচ্ছে এটা। যে মা শারদার মেন যে মন্দির, সেই মন্দিরটা। আসলে শারদা মন্দিরটা আমি তোমাদের দেখাচ্ছি বটে। এই মন্দিরটা হয়তো বিশেষ কিছু নেই, তোমাদের দেখলে মনে হয় কী এমন আছে যে মানুষের টানে ছুটে আসে। সত্যি কথা বলতে কি, এখানে দেখার মতো বিশেষ হয়তো কিছু নেই, কিন্তু তুমি যদি এসে এখানে বেশ কিছুক্ষণ বসে থাকো না, তাহলে তুমি ফিল করতে পারবে এর কি মাধুর্য, এর কি সৌন্দর্য। কেন মানুষ দূর দূরান্ত থেকে, কত দূর থেকে, কেরালা, বোম্বে, দিল্লি, কত মানুষ, বাঙালি অবাঙালিরা কেন এই মা শারদা দেবীর মন্দিরে, এই তো কিছুই তো নেই, এর টানে কেন আসে মানুষ। আসলে যখন এখানে এসে তুমি বসবে না, তখন এর যে পরিবেশ, এর যে পরিবেশের সৌন্দর্য, এর যে মাধুর্য, এবং এটা যদি ফিল করো তুমি, তখন তোমার মনে যে কোনো অশান্তি, যে কোনো গ্লানি, সব কিছু ধুয়ে মুটে যাবে। তোমার যত দুঃখই থাকুক না কেন, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সত্যি করে তুমি এসে যদি তুমি কিছুক্ষণ বসো, তুমি বুঝতে পারবে যে কেন মানুষ এর টানে ছুটে আসে। মায়ের মন্দিরের গোশালা, এই গরুগুলোর দুধ যে দেয়, সেই দুধ থেকে এখানে যে পায়েস, মানে মাতৃ মন্দিরের মেন যে মায়ের প্রসাদ, সেটা হচ্ছে পায়েস, যেটা প্রত্যেক দিন ভক্তদের দেওয়া হয়। সেই পায়েসটা কিন্তু এই গরুর দুধ থেকেই হয়। আর আমরা সেই গরুগুলোকেই প্রসাদ দিয়েছিল আজকে, কলা, কেক, এইসব বিস্কুট, ওগুলো খাওয়াচ্ছিলাম। আর সাথে আজকে কন্টিনিউ সঙ্গীতানুষ্ঠান হচ্ছিল। বন্ধুরা, যেদিন ধরো কোনো অনুষ্ঠান থাকে না, সেদিনও মাতৃ মন্দিরে তোমার সন্ধ্যা আরতি এবং প্রভাত আরতির পর যে স্তব এবং পাঠ হয়, সেই পাঠটা শুনলে তোমার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। ওই মহারাজদের গলায় ওই পাঠটা শুনতে অসাধারণ লাগে। মায়ের ছবি তোলা চলবে না, এমনি মোবাইলে ছবি তোলাটা আজ এলাও। চলো, এটা হচ্ছে মায়ের কুলদেবতার মন্দির। মায়ের মন্দিরেই পুজো করতো একসময়, তাই এখনো পুজো হয়। নারায়ণ আছে এই মন্দিরটায়। আর এই মন্দিরটাকে মহারাজরা খুব যত্ন সহকারে দেখভাল করে এখনো। সঙ্গীত পরিবেশন করবেন চ্যাটার্জি মহাশয় ও সম্প্রদায়। মাতৃ মন্দিরের পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। সকালে অনুষ্ঠান দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরে আবার আমরা সব রেডি টেডি হয়ে দুপুরে যাচ্ছিলাম। আর দুপুরে প্রচণ্ড রোদ ছিল, মেয়ে কিছুটা হাঁটার পর বলছে আর হাঁটবো না, কোলে উঠবো। সেই জন্য, আর মা তো হাঁটতেই পারে না তোমরা জানো, ওই জন্য ওর বাবা ঠাম্মাকে নিয়ে যাচ্ছিলো, আবার মেয়েকে গাড়িতে তুলে দিলুম। ওর ঠাম্মা, বাবা আর মেয়ে গাড়িতে গেল, আর আমরা তিনজনে মিলে, মাসি, আমি আর সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি।
10টার পর মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। তার আগেই মন্দির দর্শন করতে হবে, তারপরে আর মাকে তোমরা দেখতে পাবে না। এমনি মন্দিরে ঢুকতে পারবে কিন্তু মায়ের দর্শন তোমরা করতে পারবে না। বলতে কি বাড়িতে অনেক কিছু খায়, মাছ মাংস ডিম অনেক ভালো ভালো খাবার খায়, কিন্তু বিশ্বাস করো মায়ের কাছে যেদিন খেতে যায় শুধুমাত্র ওই ডাল ভাতটাই যেন মনে হয় অমৃতর মতো। মাতৃ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন যে যায় মহারাজরা খুব যত্ন সহকারে সকল ভক্তদের সেদিন প্রসাদ খাওয়ায়। এমনিতেও প্রসাদ গ্রহণ করা যায়। আমরা এমনিতেও মাঝে মাঝে আমার যেদিন খুব ইচ্ছা করে আমি আমার হাজব্যান্ডকে বলি চলো একটু খেয়ে আসি। আর অক্ষয় তৃতীয়ার দিন আমার শাশুড়ি মা তো খেতে যাবেই, মানে আগেও খেতে দিত, আমি বিয়ের পর থেকেও প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন আমরা মন্দিরে খেতে যাই। আজকেও খাবারে ছিল সিম্পল ডাল, পোস্ত আর আলু পটলের তরকারি। বিশ্বাস করো খাবারটা দেখতে সাধারণ ছিল কিন্তু খেতে অসাধারণ। মায়ের বলেই হয়তো প্রসাদটা এত টেস্টি। অসাধারণ তোমরা একটা গান শুনতে পেলে। এরপর যদিও সেটা আমার গলায় নয় অবশ্যই, বিকেল থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করেছিলাম। আর বিকেলে বাইরে বেরিয়েই আকাশের দিকে তাকাতেই দেখলুম কি অসাধারণ লাগছে চাঁদটা, ওই দেখো। সময় আবার গেছিলাম মাতৃ মন্দিরে মায়ের দর্শন করতে। এই সুযোগ কি ছাড়া যায় বলো? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সব কিছু। আমি মা আর হাজব্যান্ড, অবশ্য আমি বলিনি, হাজব্যান্ডই বললো চলো, আর আজকে তো হাঁটতে যাইনি, বলো চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। যে আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে মন্দিরে গেছিলাম আবার। আর সন্ধেবেলা দেখো আরও সুন্দর লাগছে মন্দিরটা। আর কত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। আমরা সত্যি লাকি, আমাদেরকে দূর দূরান্ত থেকে যেতে হয়নি, আমাদের বাড়ির কাছে বলেই আমরা এত সুন্দর জিনিসটাকে খুব সহজে অনুভব করতে পারছি এবং চোখের সামনে দেখতে পাচ্ছি। সন্ধেবেলা মন্দিরে বসে থাকতে আরও ভালো লাগছিল। বিশ্বাস করো থমথমে একটা পরিবেশ। যাত্রা হচ্ছিল বলে বেশি লোক ওই মায়ের সামনে ওই যে চেয়ার পাতা থাকে ওখানে বসেনি, সবাই যাত্রা শুনতে গেছিলো। আমি হাজব্যান্ড আর মেয়েই শুধু ওখানে বসেছিলাম, আরও 2-4 জন ছিল, শুধু আমরা বলে ভুল হবে। তো আজকে কি হয়েছে জানো, এত আনন্দের মাঝেও একটা খুবই দুঃখের খবর। আমার হাজব্যান্ড যে স্কুলে চাকরি করে সেই স্কুলেরই একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেই স্টুডেন্ট মারা গেছে। তো হাজব্যান্ডের খুব কষ্ট হচ্ছিল, ও খুব কষ্ট পাচ্ছিল, মানে মা বাবার চোখের সামনে থেকে ছেলেটা জলে নাকি তলিয়ে গেছে। তো আমরা ওই মন্দিরের সামনে বসেছিলাম যখন, আমার হাজব্যান্ড বলছিল যে দেখো এখানে বসে আছি বলে ভালো লাগছে, নাহলে আমার এত কষ্ট লাগছে। মানে মায়ের কাছে যদি আসো না, বলছিলাম না যে যত কষ্ট, যত দুঃখ, যত দারিদ্রতা, যত সব কিছু আছে সব ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। মা নিজের মধ্যে সব কিছুকে টেনে নেবে। তাই তোমাদের বলবো যদি সময় পাও, একদম কম খরচ, এমন বিশেষ কিছু খরচও লাগে না, কারণ এখানটা তো জানোই গ্রামের পরিবেশে আর কতই বা খরচায় আসতে পারো। মায়ের সতী রাজা উগ্রসেন আমার বন্ধু ছিলেন। খুব আনন্দেই কাটলো মাতৃ মন্দিরে। অনুষ্ঠান হচ্ছে একটা বড় অনুষ্ঠান, যেটা খবরেও দেখাচ্ছে, সেটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। এটা আমাদের সত্যি ভাগ্য, তোমাদেরকেও দেখাবো। এটাও আমার ভাগ্য যে আমি তোমাদের দেখাতে পারছি ইউটিউবের থ্রু দিয়ে। এটাও আমার সৌভাগ্য যে আমি অনেক মানুষকে দেখাতে পারছি ভিডিও করে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আর তোমরা সবাই খুব ভালো থাকো, মা এবং ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক, এটাই আমি কামনা করি। আর তোমরা সবাই এটা কামনা করো যেন আমরাও সপরিবারে খুব ভালো থাকি, সুস্থ থাকি।